সকালবেলায় দেখো বন্ধুরা আমার ঠাম্মা বসে রয়েছে। আমার ঠাম্মা আমাদের বাড়িতে এসেছে। আর এই দেখো আমাদের এখানে পোলের অবস্থা, বাড়ির সামনেই নালা, তো নালাতে কাজ চলছে, পাকা হবে, পাকা নালা হবে আর কি, মানে সরকার থেকে বেরিয়েছে। তো খুব যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, তাই একটা বাঁশ দিয়ে রেখেছি, পুরো নালাটা পাকা হবে আর কি। আর দেখো সকালের পরিবেশটা, সকল বন্ধুদের, আমার ইউটিউব পুরো ফ্যামিলি সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তোমরা আশা করছি অনেক ভালো আছো, আর আমি বুলবুল আমিও খুব ভালো আছি। আর এই দেখো পুরো পোল একদম সব, মানে যাতায়াতের এত অসুবিধা, পুরো বাঁশ দিয়ে সব পোল বানিয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা পাইলিয়া ঘুমাচ্ছে একটা রুমে, আমার রুমে, আর এদিকে অন্য একটা রুমে কোয়েলিয়া পড়ছে। তো ওর সামনে পরীক্ষা, সেই জন্য আমি ওকে বলে দিয়েছিলাম যে সকালবেলায় আগে উঠে ব্রাশ করে চা বিস্কুট খেয়ে পড়তে বসে যাবি, তাই ও পড়ছে। আর ছোটোটা ঘুমাচ্ছে। এখন কটা বাজে দেখো বন্ধুরা। আর এদিকে দেখো আমি ব্রাশ টাশ করে একদম রেডি হব, কারণ আমি আজকে যাব বাবা বাড়ি, আমার মায়ের শরীরটা খারাপ, আর ঠাম্মা যেহেতু আছে আমাদের বাড়ি, ঠাম্মাকে দিতে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, এ দেখো সিম্পলভাবেই তৈরি হয়ে গিয়েছি। তো বেরোতে হবে। আর আমাদের এখান থেকে যাতায়াতের একটু কষ্ট, কারণ এখানে টোটো চলে না, টেকার দুটো চলে, তা আবার টাইম মতো। তো টাইম মতো টেকার যদি পাই ভালো, না হলে কারোর বাইকে যেতে হবে। তো চলো বন্ধুরা, এ দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। তুই কোথায় যাচ্ছিস? স্কুল যাবি তো? ছোড়াকে মরে দেখে দেখে দেখো, দাঁড়িয়ে থাকবো নাকি আমি। তো আমি আর আমার ঠাম্মা বাড়ির পিছনে গিয়ে কাকিমাকে খুব ডাকছিলাম, কারণ কাকিমার সাথে গেলে টেকার তো টাইম বাই টাইম আসে, তো কাকিমার সাথে গেলে ওখানে বাইকে চাপিয়ে দেন। তো সেই জন্য কাকিমাকে ডাকাডাকি করছিলাম। কাকিমা বলল যে পরে যাচ্ছি, তোরা চল। আর এদিকে দেখো বন্ধুরা ঠাম্মাকে একজনের বাইকে চাপিয়ে দিলাম, আর আমি দাঁড়িয়ে আছি। আমিও ভাবছি কী করে যাব। তো আমি গাছটার নিচে দাঁড়িয়ে রয়েছি, কাকিমা আসছেন, তো আমিও চলে যাব। আর যেহেতু কোয়েলের বাবা ডিউটিতে থাকে, আর এখন তো ধান রোয়ার সময়, তো বাড়িতে সেরকম কেউ থাকেও না, কাকাই টাকাই না হলে থাকলে বাড়িতে দিয়ে আসেন, তো কাকাইও নেই বাড়িতে, সেই জন্য অসুবিধা। বন্ধুরা দেখো অবশেষে আমিও বাইকে চেপে চলে এলাম। আর দেখো বাসও সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, আমি আর আমি দুজনের সিটও পেয়ে গিয়েছিলাম। তো সিটে বসে বেশ খাওয়া খেতে বাবা বাড়ি যাচ্ছি, খাওয়া লাগছে। তো বাবা বাড়িতে পৌঁছে যাবো, বেশিক্ষণ টাইম লাগে না, 10-15 মিনিট লাগে আমার বাবা বাড়ির কাছেই। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমার বাবা বাড়ির রাস্তাতে চলে এলাম, ছোটোর থেকে যেখানে মানুষ হয়েছে, রাস্তাঘাট, সেই রাস্তা দিয়ে আবার পেরিয়ে আসতে খুব ভালো লাগে অনেক দিন পর যখন বাবা বাড়ি আসি। এ দেখো বাস থেকে নেমে টোটো নিয়েছিলাম, তারপর টোটো থেকে নেমে একটু অল্প রাস্তা হাঁটতে হয় আমাদের বাবা বাড়িতে আসতেও। তো অবশেষে চলে এলাম প্রায়ই। আর এ দেখো আমার বাবার ছোট্ট কুঠিরে আমি এসে হাজির। তো আমার বাবার এটা পুরানো বাড়ি, এখানে মাটির বাড়ি, এখানেই আমি মানুষ হয়েছি, আর ছোটোর থেকে এইখানেই আমার বড় হওয়া। আর আমার বাবার নতুন বাড়ি হচ্ছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা, আর আমার সাথে থেকো। আর ফ্রেন্ডস, আমার বাবা বাড়িতে দুটো নতুন আরও সদস্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই দেখো মা গৌরী আর হচ্ছে তার ছেলে নন্দী। তো আমি নামকরণ করেছিলাম, সে হতে মা গায়ের নাম হচ্ছে গৌরী, আর আমাদের ছোট্ট বাচ্চু সোনা নন্দী। তো নন্দীকে আমি এখান থেকে নিয়ে এসে অন্য আরেক ডাবাতে রাখছিলাম। অনেকদিন পর পর বাবা বাড়িতে আসা হয়, থাকা হয় না, ওই সকালে আসা হয়, বিকালে চলে আসতে হয় ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। তো যখন বাবা বাড়িতে আসি, যখন থাকি, খুব ভালো লাগে। একটা কি কথা বলো তো, শ্বশুরবাড়িতে যতই ভালো ঘর দুয়ার, যত কিছু থাক না কেন, বাবা বাড়িতে যখন আসি, যে বাবা বাড়ির যে আলাদা শান্তিটা, সেটা যে মানে সেই অনুভূতিটা বোঝানো যায় না, তাতে বাবা বাড়ি যেমনই হোক।
আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, চিকেন করেছিল মা, তো খুব খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর বিছানাটা মেলেছি শোবো বলে। তো প্রচুর টায়ার্ড লাগছিল, তো খাবার পর এমনিতেও আমি বাড়িতেও খাওয়া দাওয়া হলেই আমাকে একটু হলেও মানে মানে শুয়ে পড়ি আমি, নাহলে আমার কোমরে খুব যন্ত্রণা হয়। আর এদিকে ঠাম্মা আমার পাশে এসে বসেছিল আর আমাকে বলছে, আমাকে কি ভিডিওর মধ্যে নিয়ে নিলি? আমি বলছি হ্যাঁ। দিয়ে ঠাম্মা বলছে আমি খুব রোগা হয়ে গেছি দেখ। আমি বলছি হ্যাঁ তুমি অনেকটাই রোগা হয়ে গিয়েছ। তো ঠাম্মার সাথে একটু গল্প করলাম। তো বিকাল হয়ে আসছে আর এদিকে আমার দিদাও আমাদের বাড়িতে এসেছে, মানে আমার বাবা বাড়িতে। দাঁতগুলো আছে না ভেঙে গেছে? না কদিকে আমার বাবার মাটির বাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চললাম আমার বাবা যেখানে নতুন বাড়ি হচ্ছে সেখানে নিয়ে যাব তোমাদেরকে। তো আমার বাবা বাড়ি যেটা মাটির বাড়ি তোমাদেরকে দেখালাম ওটা অনেকটা ভেতরে, তো গ্রামের ভেতরেই ওটা, কিন্তু আর যেটা নতুন বাড়ি হচ্ছে সেটা একটু বাইরের দিকে। এই দেখো বন্ধুরা, গ্রামের পরিবেশটাই আলাদা রকম লাগে তাই না? আর ওই দেখো আমার বাবা বাড়ি তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয় না, ছাদ ঢালাই হবে, হয় না এখনও। চলো তোমাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস, আমার বাবা বাড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো পুরোপুরি এখন দেখাতে পারছি না, আগে পুরো কমপ্লিট হবে, তারপর পরে কোনো একদিন আবার যখন আসবো তখন ভালো করে দেখাবো। তো আমি অনেকটাই বাড়ির কাছে চলে এসেছি, তো আমি উপরে উঠে যাব। উপরে একটা লো ছাদ হয়েছে, ওই ছাদটার উপরে উঠবো। তো খুব ভালো লাগছে দেখে। আর এই দেখো নিচে একটা নালার মতো রয়েছে, তো নালাটা পার করিয়ে বাড়িতে যাব। চারিদিকে জমি আর সাইডেই আমাদের বাড়িটা হচ্ছে, একদম রাস্তার ধারে। তো একদম নিরিবিলি, খুবই ভালো লাগে যখন আসি এখানে, নির্জন একদম। আর এত সুন্দর ঠান্ডা বাতাস বয়ে, এখানে এলে একদম যেতেই ইচ্ছা করে। চারিদিকে খোলা মাঠ আর জমি, আশেপাশে সাইডে আর সেরকম বাড়িও নেই, আর আমাদের বাড়িটা একদম জমির সাইডেই হচ্ছে। তো সেই কারণে পাখার হাওয়ার থেকেও হাওয়াটা এত মিষ্টি লাগে, প্রকৃতির হাওয়া খুবই মিষ্টি, তো ওই জন্য আরও ভালো লাগে। আর আমি দেখো সিঁড়ির দিকে উঠে একটা লো ছাদ হয়েছে, ছাদটার উপরে একটু বসবো। মাও আসছে আর ঠাম্মা দিদা ওরাও আসছে, তো আমরা একটু সবাই মিলে গল্প করব, করে আমারও সন্ধে হওয়ার আগে বাড়ি চলে যেতে হবে, কারণ মেয়েদেরকে নিয়ে আসি না আমি, মেয়েদের সামনে পরীক্ষা, তাই টিউশন রাত থাকে রাত্রেতে, সেই জন্য ওদেরকে নিয়ে আসি না। কারণ যেতে যেতে আমার একটু কেন অনেকটাই লেট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তা করতে করতে ওদের পড়াতেও চলে আসেন, সেই জন্য ওদেরকে নিয়ে আসি না। তাই জন্য আমি প্রত্যেকবারে বেশিরভাগটাই সকালে চলে আসি, বিকালবেলায় বাড়ি ফিরে যাই। আর মা দিদা আসছে, আর ওই যে দূরে দেখো আমার মা আসছে, কালো রঙের শাড়ি পরে, ওই দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইখানে আমাদের আগের বাড়ি ছিল মাটি। আর এদিকে দেখো মা আসছে, আর চারিদিকে দেখো বৃষ্টির কারণে জলে ভরা জমি। আর এই সাইডে দেখো অনেকটা দূরে রয়েছে বাড়িও রয়েছে। আর যেদিকটা দিয়ে দেখালাম ওই দিকটা দিয়ে আমাদের মাটির বাড়িটা ছিল, আর মা এসে গিয়েছে। আর ছোটোর থেকে দেখছি আমার বাবা মা খুবই পরিশ্রমী, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তো এখন যে ওদের বাড়ি হচ্ছে, তো খুব ভালো লাগছে, অনেক কষ্টের পর মানে ভালো একটা দিন আসতে চলেছে, বাড়িতে আরামসে থাকতে পাবে। তো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে নিশ্চিন্তে হয়ে যাব। তো আমার বাবা খুবই পরিশ্রমী, মানে চাষ করেন, তো খুবই পরিশ্রমী, একটুকু বসে থাকতে চায় না, এত পরিশ্রম করে। বাবাকে মানা করি, বাবা এত কাজ করো না, তোমার বয়স হচ্ছে, তবুও বাবা শোনে না। তো আমাদের বাড়িটা কেমন লাগছে, আমার বাবা বাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। চলে এসো, তোমাদেরকে নিয়েও হবে। কিসের
তো আমি ভিডিও করছি, ঠাম্মা দূর থেকে বলছে যে ভিডিও করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি বলছি হ্যাঁ আমি তো ভিডিও করছি, আমি তোমাদেরকেও ভিডিওতে নিয়ে নেবো, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। তো আমি খুব বললাম, তারপর ঠাম্মা আর দিদা আসছে, আর দিদা তো বলছে আমি একদম বেরোতেই পারবো না। ঠাম্মা চলে আসছে আর দিদা বলছে আমি একদম যেতে পারবো না নালা পেরিয়ে। তো আমাদের বাড়ির সামনে একটা নালা আছে, জল যাওয়ার নালা। তো দিদা বলছে আমি রাস্তাতেই বসে আছি, তোরা ওখানে যা, আমি রাস্তাতেই বেশ বসে আছি, আমার ভালো লাগছে। তো আমাকে বাড়ি ফিরে যেতে হবে বন্ধুরা, আমি বেশিক্ষণ থাকতেও পারবো না। আর ভাই ঘুমাচ্ছে, তো ভাইকে তুলতে যাব। তো ভাই আমাকে বাইকে করে দিয়ে আসবে আমাদের বাড়ি। সুন্দর তো এইগুলোর সাথে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।